নমস্কার, আমি সুরভিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানসিয়েন্ট ফ্লেভার অফ ইন্ডিয়া। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাঙালির প্রথম পাতে শুক্তো। এই শুক্তো রেসিপির জন্য আমাদের প্রথমে লাগছে কাঁচা কলা, উচ্ছে, আলু, বেগুন, গাজর, বরবটি আর সজনা ডাঁটা। তাই প্রথমে আমি অল্প করে একটু মৌরি ভেজে নেব। মৌরি ভাজা হয়ে গেলে এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে অল্প করে বড়ি ভেজে নিলাম। বড়ি ভাজা হয়ে এলে সেম তেলে আমি উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো আমি হালকাভাবে ভেজে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন হালকাভাবে ভাজা হয়ে এসছে। বাঙালিরা যতই মাছ ভাত খেতে পছন্দ করুক না কেন, প্রথম পাতে শুক্তো তো লাগবেই। এবারে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে সবজিগুলো আমি ভেজে নেব। প্রথমে আলু দিয়ে দিয়েছি। আলুর পর সজনা ডাঁটা দিয়েছি। সজনা ডাঁটা আর আলুটা ভাজা হয়ে এলে এর মধ্যে এবার কাঁচা কলা, বেগুন, বরবটি আর গাজর দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নেব ঢাকা দিয়ে। সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি গ্রেট করা আদা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এই মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন অ্যাড করলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। অল্প পরিমাণে জল অ্যাড করার পর এর মধ্যে আমি কিছুটা দুধ অ্যাড করব। দুধ অ্যাড করলে শুক্তোর টেস্ট অনেক সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। এবার আমি বড়িগুলো অ্যাড করে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হতে দেব। এবার শুক্তোর জন্য যে বাটা মশলাটা লাগবে তার জন্য আমি হলুদ সর্ষে, কালো সর্ষে, মগজ আর পোস্ত আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে নেব। দেখতেই পাচ্ছেন সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা কড়া থেকে নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল গরম করে নিয়েছি। ওর মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা অ্যাড করেছি। কিছুটা গরম হয়ে এলে এবার আমি গরম তেলের মধ্যে আমি বাটা মশলাটা অ্যাড করলাম। বাটা মশলাটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে বয়েল করে রাখা সবজিটা আমি অ্যাড করে দিলাম।
বেশ ভালো করে ফুটে উঠলে এবার আমি ওর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো অ্যাড করে দিলাম। বেশ কিছুক্ষণ বয়েল হয়ে এলে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে ঘি আর আগে থেকে ভাজা মৌরিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এবার আমি অ্যাড করে দিলাম। দিয়ে লাস্টে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে নামিয়ে নেব। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। নমস্কার, আপনারা ভালো থাকবেন।